ومن يشكر فإنما يشكر لنفسه আল্লাহ পাক আরো বলেন, কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করে সে তো তার নিজের ভালোর জন্যই করে। কার কথা? আপনি যদি শুকর আদায় করেন, আল্লাহ বলেছে কোন বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে তাহলে তো এটা আমার জন্য নয়, সে তার নিজের জন্য নিল, ঠিক কি না? কারণ শুকর যদি আদায় না করেন তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেছে তোমার জন্য, তুমি যদি নাশুকরিয়া বান্দাদের অন্তর্ভুক্ত হও তাহলে তোমার জন্য আযাব আমি আল্লাহর কাছে অত্যন্ত কড়া। বলুন না নাউজুবিল্লাহ। এবার লক্ষ্য করেন পরের অংশে আল্লাহ পাক বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেছেন, আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে তাহলে তার জানা উচিত আল্লাহ তাআলা নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। আল্লাহ পাক বুঝিয়েছেন, আপনি একজন যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহর অসংখ্য অগণিত মাখলুকাত পড়ে আছে যারা 24টা ঘন্টায় শুকরিয়া আদায় করে কার? এজন্য আপনি একজন যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আল্লাহ বলছে বান্দা আমি কারো উপরে মুখাপেক্ষী নয়, শোনো শোনো তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে যে জ্ঞানটা দিয়েছেন, যে প্রজ্ঞা দান করেছেন, আসলে মানুষ জ্ঞান হয়, জ্ঞান দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ মানুষকে যে জ্ঞান দেন, একটা জ্ঞান মানুষ ভালো দিকে ব্যবহার করেন, আবার কিছু মানুষ জ্ঞানটাকে খারাপ দিকে ব্যবহার করেন, আছে না এরকম? তাহলে আপনি যদি আপনার যে জ্ঞান, বিবেকটা, বুদ্ধিটা যদি আপনি ভালো রাস্তায়, দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় ব্যয় করেন, তাহলে মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত লিখে দিবেন কে? আর আপনার সেই জ্ঞান, আপনার সেই বিবেক, এটা যদি আপনি ভুল রাস্তায় ব্যয় করেন, ইসলামের বিপক্ষে ব্যয় করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিবেন কে? এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে যে কথাটা বলেছেন, প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবার লক্ষ্য করেন সেই প্রজ্ঞা দ্বারা, সেই জ্ঞান দ্বারা লোকমান হাকিম তার সন্তানকে কতিপয় উপদেশ দিয়েছেন, যেটা সূরাতুল লোকমানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? এবার খেয়াল করেন লোকমান হাকিমের 1 নম্বর উপদেশ, খুব লক্ষ্য করেন। 1 নম্বর নসিহত হচ্ছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, হে নবী আপনি স্মরণ করুন যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে ছেলে, হে বৎস, আল্লাহ তাআলার সাথে তুমি অন্য কাউকে শরীক করো না, অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? সেই জ্ঞান দ্বারা তার ছেলেকে নসিহত করতেছে। 1 নম্বর নসিহত হচ্ছে, ও আমার বৎস, ও আমার ছেলে, তোমাকে আমি নসিহত করি। 1 নম্বরের নসিহত, তুমি এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, কর্মের দ্বারা হোক, আচরণের দ্বারা হোক, যে কোনো উপায়ে, যে কোনো পন্থায় তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। এই কথা কে বলেছে? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্মরণ করে দিয়ে বলেন, ও নবী আপনি শুনুন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী শুনুন, স্মরণ করুন আপনি লোকমান হাকিমের সেই ছেলেকে উপদেশ দেওয়া সময়ের কথা, যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে ছেলে, আল্লাহর সাথে অন্য কাউকে তুমি শরীক করতে পারবে না। হাদিসের ভাষ্য মতে চলে এসেছেন,
ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু সামি'তু an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারকুস সালাত। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 148 নম্বর হাদিস প্রখ্যাত সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছেন, তিনি বলেছেন, বান্দা ও শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। একজন ঈমানদার আর কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। একজন ঈমানদার ব্যক্তি নামাজ আদায় করবে আর একজন কাফির ব্যক্তি নামাজ আদায় করবে না। এই কথা কে বলেছেন? এই জন্য আমরা যারা নামাজ এখনো ধরতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হতে পারি নাই, প্রিয় ভাই আমার, আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট করতেছি, নামাজ আদায় করেন। আপনি যদি নামাজ আদায় করতে না পারেন, এই যে নুরানির ছাত্রগুলো আসর থেকে মাগরিব পর্যন্ত যে পড়াগুলো শুনিয়েছে, তার মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। ও মানুষ শোনো, মৃত্যুর পরে সর্বপ্রথম তোমাদের কাছ থেকে হিসেব নেওয়া হবে নামাজের। কি কথা বলে কার? তে নামাজের যদি আপনি না পড়েন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী যদি আপনি হতে না পারেন, তাহলে আল্লাহকে কি নামাজের হিসেব দিতে পারবেন? কথা বলেন। এজন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই? এবার খুব লক্ষ্য করেন, শিরক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, আল্লাহর জাতের সাথে সিফাতের সাথে কখনো শিরক করা যাবে না। এই হুঁশিয়ারি, এই সাবধানতা লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছেন। কথা বলেন, কাকে দিয়েছেন? আমি আর বিশ্লেষণে যাব, আমি টেনে নিচ্ছি যেহেতু সামনে কাজ আছে। এবার লক্ষ্য করেন, লোকমান হাকিম তার ছেলেকে দ্বিতীয় যে নসিহত করেছেন, ওই নসিহত হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার ছেলেকে যে দ্বিতীয় নসিহত করেছেন, ওই দ্বিতীয় নসিহতটা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়ে বলেন, আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতা মাতার হক চিনে নেবার জন্য নিজে তাকিদ করেছি। কার কথা এটা? একজন মানুষ তার মা বাবার হক কিভাবে আদায় করতে হবে এটা শিখিয়ে দিয়েছেন। এটা চিনে নেওয়ার উপায় শিক্ষা দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? এবার আর খেয়াল করেন, আমাদের মধ্যে অসংখ্য ব্যক্তি আছে, অসংখ্য সন্তান আছে যারা মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না। এমন নাফরমান সন্তান আছে কি নাই? কথা বলে, আছে কি নাই? অথচ আল্লাহর রাসূল বলেছেন, মা বাবা যদি কোনো সন্তানের উপরে খুশি হন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি খুশি হয়। আর যদি কোনো মা বাপ যদি কোনো সন্তানের উপরে নারাজ হন, তাহলে ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহ যদি কোনো মানুষের প্রতি নারাজ হয়ে যায়, তাহলে তার যত আমল করুক সব আমল বরবাদ করে দিবেন কে? এজন্য আল্লাহ পাক চিনিয়ে দিয়ে বলেন, ও আমার বান্দা শোনো, স্পষ্টভাবে কোরআন থেকে তোমরা দলিল নাও আর তোমাদের মা বাবার হক গুলো, খেদমত গুলো শিখে নাও। আল্লাহ পাক বলেন, তার যা দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে, এই 2 বছর লাগে তার একটা বাচ্চাকে দুধ ছাড়াতে। 9 মাস বলেন, 10 মাস বলেন, যাই বলেন, হাদিসের টিকার মধ্যে এসেছে। আশ্চর্যের বিষয়, একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে তার গর্ভের ভিতরে জীবিত রাখে, কিভাবে রাখে, আল্লাহু আকবার। মুফাসসির কেরাম বলেছেন, সম্ভব কিভাবে হয়? এটাতে যদি আল্লাহর অশেষ রহমত এবং কুদরত না থাকে, তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে, আচ্ছা আপনাকে যদি
একটা ছোট্ট বাচ্চাকে আপনার ঘাড়ের উপরে উঠাই বলে আপনি 20 বার বাড়িতে যাবেন, 20 বার বাজারে আসবেন, আসতে পারবেন? তাহলে আপনি জীবিত মানুষ, ওই বাচ্চাটাও জীবিত মানুষ। কি কথা ঠিক আছে কিনা? একটা ছোট বাচ্চাকে যদি আপনি ঘন্টা খানিক আপনার কোলের মধ্যে রাখেন, আপনিও তো একটু নিজের কাছে খারাপ লাগে, হাত ধরে যায়, অসহ্যতা এসে যায়, যায় কিনা? কিন্তু একজন মা, তিনি